আজকে আমি আপনাদের একদম নতুন পদ্ধতিতে মাটন কষা বানিয়ে দেখাবো। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, এর আগে কিন্তু আপনারা এইভাবে মাটন কষার রেসিপি দেখেননি। এটা রুটি, পরোটা, ভাত বা পোলাওর সাথে খেতে দেখবেন দারুণ লাগবে। তাছাড়াও রেসিপিটা বানানো খুবই সিম্পল, খুবই অল্প সময়ে এটা বানিয়ে নেওয়া যায়। তাছাড়াও রেসিপিটা পারফেক্টলি বানানোর জন্য সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি কালো জিরে দিয়ে মটন কষা। তাহলে মাটন কষাটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কেজি মাটন, যেটাকে আমি ম্যারিনেট করে নেবো। বাট ম্যারিনেট করার আগে দেখুন মাটনগুলোর সাইজগুলো আমি ঠিক কীরকম নিয়ে নিয়েছি। খুব যে বেশি বড় তা কিন্তু নয়, একটু ছোট সাইজেরই নিয়ে নিয়েছি, বা বলতে পারেন মিডিয়াম সাইজের নিয়ে নিয়েছি। আর এটাকে ম্যারিনেট করার জন্য লাগবে অল্প একটু হলুদ গুঁড়ো, ওই ধরে নিন 1 চা চামচ মতো। তারই সাথে যাবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ। শুধু রসুন বাটা এখানে আপনাদের দিয়ে দিতে হবে 2 চা চামচ। আবারও বলছি, শুধু রসুন বাটা, আদা বাটা কিন্তু নয়। তারপর অল্প একটু সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে একবার ম্যারিনেট করে নিন। ব্যাস, এবারে সব কিছুকে ভালো করে আপনাদের মিশিয়ে নিতে হবে। আচ্ছা, এই স্টেজে কিন্তু আপনাদের নুনটাও অ্যাড করে দিতে হবে। ব্যাস, তারপরে সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর এটা যখনই ভালো করে মেশানো হয়ে যাবে, তখন এটাকে আপনাদের প্রেশার কুক করে নিতে হবে। আর তার জন্য আমি এখানে প্রেশার কুকারের ঢাকনাটা খুলে আপনাদের এখানে দিয়ে দেবো। আচ্ছা, এবার একটা ইন্টারেস্টিং জিনিস, এর মধ্যে কিন্তু আপনাদের বয়েল করার জন্য কোনো রকম জল ব্যবহার করতে হবে না। জাস্ট ডাইরেক্টলি আপনারা এটাকে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিন। এবার গ্যাসটা অন করে ফ্লেমটাকে আপনাদের লো টু মিডিয়াম রাখতে হবে। যেহেতু মাটনের পিসগুলো আমি এখানে একটু ছোটো সাইজের নিয়েছি, তাই এটাকে আপনাদের কুক করে নিতে হবে 25 থেকে 30 মিনিটের মতো। আর যদি প্রেশার কুকারের সিটি হিসাবে বলেন, তাহলে 5টা থেকে 6টা সিটি আপনাদের দিয়ে দিতে হবে। আর এটা যতক্ষণ কুক হচ্ছে, ততক্ষণ আমি এখানে একটা হামাকদিস্তা নিয়ে নিচ্ছি, যার মধ্যে দেখুন আমি এখানে কী মশলা ক্রাশ করে নিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি আমাদা। আর আমাদা এখানে আপনাদের লাগবে 20 গ্রাম। তারই সাথে দিয়ে দিন গোটা রসুন 10 থেকে 12 কোয়া। আর ঝালের জন্য আমি এখানে কাঁচা লঙ্কাটাও অ্যাড করে দেবো। এই সব কিছুকে আপনাদের ভালো করে ক্রাশ করে নিতে হবে। আমি এটাকে হামাকদিস্তাতে করছি, বাট আপনার ছেলে ইজিলি এটাকে কিন্তু মিক্সি গ্রাইন্ডারও গ্রাইন্ড করে নিতে পারেন। এই রেসিপিতে কিন্তু আমি আমাদা ব্যবহার করলাম, আদা নয়। এতে দেখবেন এর টেস্টটা দারুণ সুন্দর আসবে। এরপর যখনই দেখবেন এটা একটু ক্রাস্ট হয়ে গেছে, এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে অল্প একটু নুন। তারপর এটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে আবার এটাকে ক্রাস্ট করুন। এই নুন দেওয়ার কারণে দেখবেন আমাদের রসুন থেকে কিন্তু খুব ভালোভাবে জলটা ছাড়া শুরু করবে, তাতে দেখবেন এর ফ্লেভারটা আরও এনহ্যান্স হবে। তাহলে দেখুন এটা এখানে পারফেক্টলি রেডি। ব্যাস, এবার এটাকে আমি সাইডে রেখে দেবো পরে ব্যবহার করার জন্য। এবার এই কালো জিরে মাটন বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 চামচ কালো জিরে, যেটাকে আপনাদের ব্যবহার করার আগে 5 থেকে 10 মিনিট একটু জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। তাহলে দেখবেন মাটনটা কষানোর সময় কিন্তু এই কালো জিরেগুলো জ্বলবে না। এবার দেখুন এখানে 5টা থেকে 6টা সিটি হয়ে গেছে, তাই আমি এখানে গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। আর এইভাবেই রেখে দিচ্ছি প্রেশারটাকে অটোমেটিক বেরিয়ে যাওয়ার জন্য। এবার 10-15 মিনিট রাখার পরে প্রেশার কুকারের ভাবটা কিন্তু এখানে কমপ্লিটলি বেরিয়ে গেছে, তাই এটাকে আমি খুলে নিচ্ছি। মাটনটা কুক করার সময় দেখুন আমি এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি, আর তার সত্ত্বেও দেখুন এর মধ্যে কত সুন্দরভাবে জলটা ছেড়ে দিয়েছে। আর মাটনটা কিন্তু এই সময় একদম পারফেক্টলি কুক হয়ে গেছে। ব্যাস, এবার এটাকে আমি সাইডে রেখে দেবো পরে ব্যবহার করার জন্য। আর ভেতরটাও দেখে নিন, একদম কিন্তু লেগে যায়নি, পারফেক্টলি কুক হয়ে গেছে। আপনারা যদি প্রেশার কুকারে মাটনটাকে কুক করে তারপরে কোনো রেসিপিতে ব্যবহার করতে চান, এই পদ্ধতিটা কিন্তু অবশ্যই ফলো করবেন, তাহলে দেখবেন এর টেস্টটা দারুণ সুন্দর আসবে। আর এবার কড়াইতে তেলটা দেওয়ার আগে যে কালো জিরেগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকে আমি এখানে স্ট্রেন করে নেবো। এবার এটা থেকে আমি জলটা ঝরতে দেবো, ততক্ষণ আমি এখানে কড়াইতে তেল নিয়ে নিয়েছি গ্রেভিটা বানানোর জন্য। আচ্ছা, এবার এখানে আমি গ্যাসটা অন করে নিয়ে নেবো সরষের তেল। খুব বেশি সরষের তেল আপনাদের এখানে লাগবে না, 100 থেকে 150 মিলি দিয়ে দিলেই হবে। এবার এর মধ্যে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো, যেমন 2টো তেজপাতা, লবঙ্গ, এলাচ আর দারচিনি। আর তারই সাথে দিয়ে দিতে হবে ছেঁকে রাখা কালো জিরেটা। এবার এটাকে একবার ভালো করে আপনাদের মিশিয়ে নিতে হবে। আর মেশানোগুলি দিয়ে দিতে হবে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালো করে কেটে নিয়েছি পাতলা করে। আর পেঁয়াজটা দেওয়ার পরে ফ্লেমটাকে হাই করে ভালো করে আপনাদের এটাকে কষিয়ে নিতে হবে। এবার এই পেঁয়াজ ভাজার প্রসেসটাকে একটু ফাস্ট করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। তাতে কি হবে, পেঁয়াজ থেকে ময়েশ্চারটা তাড়াতাড়ি বেরিয়ে যাবে আর পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে। এবার যতক্ষণ না পেঁয়াজটা একদম লাল লাল হয়ে ভাজা হচ্ছে, ততক্ষণ এটাকে কুক করতে থাকুন।
দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু আস্তে আস্তে বেশ অনেকটাই লাল লাল হয়ে গেছে। ব্যাস এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে আমাদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা। আচ্ছা, এখানে বলে রাখি, আপনি যদি একান্তই আমাদা না পান সেক্ষেত্রে আপনারা এখানে কিন্তু আদাটাও ব্যবহার করতে পারেন। তাছাড়া এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার এই আমাদা রসুনের কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ এটাকে ভালো করে কুক করে নিন। এবার যখনই দেখবেন এর কাঁচা গন্ধটা চলে গেছে, ফ্লেমটাকে লো করে আপনাদের এখানে দিয়ে দিতে হবে কিছু মশলা। যেমন প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর 1 চা চামচ যাবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। তেলের মধ্যে মশলাটা দিয়ে দিলে দেখবেন এর কালারটা সব থেকে বেশি ভালো আসবে। আর মশলাটা থেকে তেলটা ছেড়ে দিলে আমি এখানে দিয়ে দেবো টমেটো পিউরি। আমি এখানে 200 গ্রাম মতো টমেটো পিউরি ব্যবহার করলাম। এবার একটু ধৈর্য ধরে আপনাদের এটাকে কুক করে নিতে হবে যতক্ষণ টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা এখনও আমার কুকিং কোর্সটা নেননি তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannakar.com থেকে, যেখানে আপনারা পেয়ে যাবেন প্রায় 60টারও বেশি ভিডিও, যেগুলো আপনাদের হেল্প করবে নিত্য প্রয়োজনীয় রান্নাগুলোকে আরও সুস্বাদু করে তোলার জন্য। লিঙ্ক যদি আমি ডিসক্রিপশানে দিয়ে রেখেছি। আর তাও বলে রাখি, কিনতে যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। এরপর যখনই দেখবেন এর কাঁচা গন্ধটা একদম চলে গেছে তখন এখানে আপনাদের দিয়ে দিতে হবে আরও 2টো মশলা। যেমন প্রথমেই দিয়ে দিন 1.5 চা চামচ ধনে গুঁড়ো, আর তারই সাথে 1.5 চা চামচ গোলমরিচ গুঁড়ো। ব্যাস তারপর এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিন। এই মশলাগুলো যদি আপনারা আগেই দিয়ে দিতেন তাহলে কিন্তু এতক্ষণের টেস্টটা অন্যরকম হয়ে যেত। তাই টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরেই আপনাদের এখানে এটাকে অ্যাড করে দিতে হবে। আর এরই সাথে আমি এখানে দিয়ে দেবো 2 চা চামচ টক দই। তারপর এটাকে আমি ভালো করে একবার মিশিয়ে নেব। দইটা দেওয়ার পরে কিন্তু আপনাদের খুব বেশি এটাকে আর কষাতে হবে না, 3 থেকে 4 মিনিট ভালো করে একবার কষিয়ে নিলেই হবে। আর ফ্লেমটা এই সময় কিন্তু আপনারা মিডিয়াম রাখবেন, তাহলে দেখবেন 3 থেকে 4 মিনিটের মধ্যে এর থেকে তেলটাও ছেড়ে দেবে। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু এর থেকে তেলটা ছাড়া শুরু করেছে। ব্যাস এই স্টেজে আমি এখানে দিয়ে দেবো মাটনটা, বা তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, যেটা বেসিক্যালি এর টক ভাবটাকে ব্যালেন্স করবে। তারপর এটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে মাটনটাকে দিয়ে দেবো। আমি এখানে পুরো মাটনটাই দিয়ে দিলাম। এবার এর সাথে আমি এখানে আর আলাদা করে জল ব্যবহার করব না, এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এবার একদম স্লো ফ্লেমে এটাকে 12 থেকে 15 মিনিট এইভাবেই কষিয়ে নিই। আচ্ছা, এই স্টেজে আপনারা এখানে চাইলে একটু নুনটাও চেক করে নিতে পারেন, যদি কম লাগে তাহলে দিয়ে দেবেন। আমি এখানে আলু ব্যবহার করছি না, বাট আপনারা চাইলে এখানে কিন্তু আলুরও ব্যবহার করতে পারেন, আর সেটাকে অবশ্যই ভেজে তারপরে ব্যবহার করবেন। আর এটা কুক হতে হতে আমি এখানে দিয়ে দেবো 1 চা চামচ গরম মশলা। আর গরম মশলাটা দেওয়ার পরে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার চলে এসছে, আর মাটনটা কিন্তু এই সময় একদম পারফেক্টলি কুক হয়ে গেছে। ব্যাস এবার এটাকে আমি গরম গরম পরিবেশন করে নেবো। আশা করি সহজ মাটন রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।